আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অধ্যায় 7-এর এসকিউগুলো তোমাদেরকে একদিন ক্লাসে ডায়েরি দিয়েছিলাম যে দেখে এসো, কোনো সমস্যা থাকলে বলবে। কেউ বলে নাই কিছু, কিন্তু কোনোটায় সমস্যা আছে। এই কারণে তোমাদেরকে আমি সবগুলোরই সমাধান কিভাবে করবে কোনোটা করে দেখাবো, কোনোটা মুখে বলে দিব। তোমরা একটু কষ্ট করে এটা দেখে, ভিডিও দেখে যেটা সমস্যা অনলি সেটা শিখে নিবে। এই হচ্ছে কথা। প্রথমটা দেখো, এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? এই দশমিক সংখ্যার ঠিক দশমিকের পরেরটাকে বলা হয় দশমাংশ, তারপরেরটাকে বলা হয় শতাংশ, তারপরেরটাকে বলা হয় সহস্রাংশ। তাহলে 5-এর স্থানীয় মান হবে 5 শতাংশ, কারণ এটা শতাংশের জায়গায় আছে। আবার বলছি, দশমিকের পরে এই তিনটা নিয়ে শুধু কথা হবে, এইটুক নিয়ে কথা হবে না। তাহলে দশমিকের ঠিক রিসেন্ট পরে যেটা, সেটা হচ্ছে দশমাংশ, আর এটা শতাংশ, এটা সহস্রাংশ। তো এই প্রশ্নেই যদি বলতো 4-এর স্থানীয় মান কত, আমরা বলতাম 4 দশমাংশ অথবা শুধু দশমাংশ। যেহেতু 5-এরটা বলেছে তাই উত্তরে দেওয়া আছে দেখো 5 শতাংশ বা শতাংশ। 6 যদি আসতো তাহলে বলতাম সহস্রাংশ। পরেরটা দেখো, 5 সাথে 35, তারপরে 2 অঙ্ক পরে দশমিক বসাবো, উত্তর হবে 0.35। তারপরটা, এই সংখ্যাটিকে 3-এর স্থানীয় মান কত? তাহলে 3 আছে দশমাংশ স্থানে, তাহলে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশমাংশ। এই যেখানে উত্তরটা দেওয়া আছে 3 দশমাংশ বা শুধু দশমাংশ বললেই হবে। নেক্সট 4 নম্বরটা, কতটি 0.02 দ্বারা 1.8 গঠন করা যায়? এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এটা কিভাবে করবা, কতটি নিয়ে যেটা বলবে ওটা থাকবে ছোট, আর কত গঠন করা যায় ওটা থাকবে বড়। ওটাতে ভাগ করবা। যেমন এই 1.8কে ভাগ করবা 0.02 দ্বারা। তাহলে ভাগ করতে গেলে তোমাকে দশমিক উঠাতে হবে। দশমিক উঠানোর জন্য আমরা অনলি খেয়াল করব ভাজকে দশমিকের পর 2টা অঙ্ক আছে, তাই দোনোটাকেই তোমরা 100 দিয়ে গুণ করবা। শুধু ভাজকের দিকে দৃষ্টি রাখবা যে ভাজকের দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। ভাজকে যে কয়টা আছে সেই অনুযায়ী তুমি গুণ করবে। ওই অনুযায়ী আমাদের আসছে 100, কারণ ভাজকের পরে 2টা অঙ্ক আছে। দেখো 1 2, এই কারণে দশমিকের জন্য একটা 1 আর 2টা অঙ্কের জন্য 2টা 0, 100। এই পাশেরটাকে 100 দিয়ে গুণ করলে দশমিক 2 অঙ্ক ডানে যায়। একটা অঙ্ক তো 8 আছেই, আর একটা অঙ্ক 0 দিয়ে বানাতে হবে। এই বানালাম, দশমিকটা এখানে চলে গেছে, বাট এখানে চলে গেলে সবার ডানে দশমিক চলে গেলে আর দেখা যায় না। আর এইখানে দশমিকটা 2 অঙ্ক ডানে গেলে হয়ে যায় শুধু 2, এই সে 2। তো 2 দিয়ে আমরা যখন 18কে ভাগ করব 9, আর 0কে ভাগ করব 0। এই কারণে এটার উত্তর আছে দেখো 90। নেক্সট 5 নাম্বারটা, প্রতিটি বইয়ের ওজন এত কেজি হলে 8টি বইয়ের ওজন কত? গুণ করবে, গুণ করার পরে দশমিক বসিয়ে দিবে। 6, এতকে 100 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? 100 দিয়ে গুণ করলে দশমিক 2 অঙ্ক ডানে যায়। তাহলে এতকে বলতে হচ্ছে, ওখানে বলছে 2.345, এটাকে 100 দিয়ে গুণ করার কথা হচ্ছে। গুণ করলে তোমার দশমিক যেখানে আছে এখান থেকে ডানে যায়, ডানে বলতে এই দিকে যায়। তো 100 দিয়ে গুণ করলে 100-র সাথে 1-এর পরে যেহেতু 2টা 0 আছে, দশমিক 2 অঙ্ক ডানে যাবে। 3 হচ্ছে 1 অঙ্ক, 4 হচ্ছে আর এক অঙ্ক। তাহলে দশমিকটা যে বসবে হচ্ছে 234.5, 234.5, জাস্ট দশমিক 2 অঙ্ক ডানে গেল। সেমভাবে যদি এটার অল্টারনেটিভ মনে করো যে 100 দিয়ে ভাগ করে, তাহলে কি হবে? এই 2 3 5 6, এটাকে যদি আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে বলে, তাহলে ভাগ করলে আবার দশমিক বামে যাবে। কোন জায়গা থেকে বামে যাবে? যেখানে আছে এইখান থেকে 2 অঙ্ক বামে যাবে। 2 অঙ্ক বামে গেলে এটার উত্তর হবে 2.356। অর্থাৎ দশমিকের সংখ্যায় 10 100 1000 এগুলো দিয়ে গুণ ভাগ করলে জাস্ট দশমিক ডানে বামে যায়। এটা রাফ করার প্রয়োজন পড়ে না, এটা চোখ দিয়ে তাকালেই অ্যান্সার পাওয়া যায়। এখন সেই তাকানোর মতো চোখ তোমার থাকলেই চলবে। নেক্সট, এতকে 10 দ্বারা গুণ করলে, তাহলে 10 দ্বারা গুণ করলে দশমিকটা 1 অঙ্ক ডানে যাবে, এখানে চলে যাবে, এই 0.92 হবে। তারপরটা, এত
সমান সমান ভাগ করলে কত হয়, এটা মুখে মুখে ভাগ করা যায়। যেমন দেখো, এই 5 দিয়ে শুধু 5কে ভাগ করে দাও, এখানে 1 হবে, তাহলে উত্তর হবে 0.001। এভাবেও করা যায়, অথবা নর্মালি যদি ভাগ করতে বসো এই 3টা স্টেপে ভাগটা হবে। ঠিক আছে। নেক্সট, 2 লিটার দুধ 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। এটা মূলত আমাদের করতে হবে কীভাবে, শুধু সেটা দেখা দিচ্ছি। এই 2 লিটার হচ্ছে দুধ, ভাগ করবা 5 জনের মধ্যে, অর্থাৎ এই 5 দিয়ে 2কে ভাগ করতে হবে। প্রথমে যাবে 0, যে ভাগ করা না গেলে 0 দিই আমরা, 0 দিলাম, 2 চলে আসলো, দশমিক নিয়ে আসলাম এখানে, দশমিক আনলেই তুমি 0 বসাতে পারবে। 20, 4 5 20, তাই এটার উত্তর দেখো ডান পাশে দেওয়া আছে 0.4। নেক্সট ওয়ান, 3.7 মিটার কাপড় 37 জনের মধ্যে ভাগ করে দেবা। এখানে কিন্তু তোমার ভাগ করতে হবে 3.7কে 37 দিয়ে, উল্টা করবা না কখনো, 37 আগে লিখবা না, এই 3.7 লিখে তারপর 37 দিয়ে ভাগ করবা। 37 দিয়ে ভাগ করলে 3.7 প্রথমে যাবে না, দশমিকের বামের অংশ 3, এখানে 0, 3 নামাও, দশমিক তুলে দিয়ে 7 কাটো, উত্তর হচ্ছে 1, 0.1। ডান পাশে দেখো উত্তর আছে 0.1। এরপরটা দেখো, এটাকে 10 দিয়ে ভাগ করলে 0.1 অঙ্ক বামে যাবে, 7.5 হবে। এটাকে 100 দিয়ে ভাগ, 0.2 অঙ্ক বামে যাবে, 2 অঙ্ক বামে যাওয়া মানে এখান থেকে আরও 2 অঙ্ক, এই একটা 0 আছে, আরও একটা 0 বসবে, তারপর দশমিক বসবে, দেন বামের 0টা এমনি আমরা দিই ভালো দেখার জন্য। এটা 1 দিয়ে 91কে গুণ করবে, 91 হবে, দশমিক বসবে 3 অঙ্ক পরে, এই দিক থেকে 3 অঙ্ক, তাহলে 1 9 0, তারপরে দশমিক, বামে একটা 0। 1কে 4 দিয়ে ভাগ করবে, 4কে 1কে না, 1কে 4 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 4 দিয়ে 1কে ভাগ করলে আসবে 0.25। নেক্সট 15, এতকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100, মানে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, সাথে হচ্ছে তোমার 2টা 0, এটা হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100, 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে দশমিক সাধারণত 2 অঙ্ক বামে যায়, 100 দিয়ে ভাগ করলে দশমিক 2 অঙ্ক বামে যাবে। এখানে আছে, এখানে চলে যাবে 2 এর আর 6 এর মাঝে, মানে এখান থেকে 2 অঙ্ক বামে যাবে, এইখান থেকে 2 অঙ্ক বামে, 1 2, উত্তর হবে 2.682। এই জন্য এটার উত্তরও তোমার দেখো দেওয়া আছে 2.682। এরপরটা দেখো, কতটি 0.1 দ্বারা এত গঠন করা যায়, কতটি 0.1 দ্বারা, এই কতটি দিয়ে যদি প্রশ্ন হয়, এই বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করে দেবা। আবার বলি, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিবে যদি সরাসরি না পারো। আর তোমাদের যে টেকনিক শিখাইছি তোমাদের সরাসরি পারার কথা, তো যদি না পারো তখন টেকনিকটা কি, টেকনিক হলো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এইখানে দশমিকটা 2 অঙ্ক ডানে চলে যাবে, উত্তর হয়ে যাবে 456। যদি এটা না বোঝো তার জন্য বিকল্প পথ আছে, বিকল্প পথটা দেখিয়ে দিচ্ছি। যদি কারো মাথায় ইনস্ট্যান্ট ওটা না ঢোকে তাহলে এইভাবে ভাগ করবা, এই 4.56কে 0.01 দ্বারা ভাগ করবা। এই নিচেরটা হচ্ছে ভাজক, এই ভাজকে দশমিক তুলতে হবে। ভাজকে দশমিক তোলার জন্য দশমিকের পরে 2টা অঙ্ক থাকায় 100 দিয়ে দোনোটাকে গুণ করতে হবে, উপরে এবং নিচে। তো 2 জায়গায় যখন তুমি গুণ করবে 100 দিয়ে, 2 জায়গা থেকেই দশমিক দেখো উঠে যায়, কারণ এইখানেও দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এইখানেও দশমিকের পরে 2টা অঙ্ক আছে। 2 জায়গা থেকে দশমিক যদি উঠে যায়, উপরে আসে 456 আর নিচে আসে 1, 1 দিয়ে 456কে ভাগ করবা, উত্তর ওই 456, যেটা আমরা মুখে মুখে বলেছিলাম যে উত্তর হবে 456। যদি সৃজনশীলের কোনো অঙ্কের ক নাম্বারটা এরকম আসে যে কতটি এত দ্বারা এত, মনে করে এটা কোনো একটা সৃজনশীলের ক, তখন তোমাকে এই পার্টটুকু করে দেখাতে হবে সম্পূর্ণ, কারণ ডিরেক্ট উত্তর লিখলে নাম্বার দেওয়া হবে না, কারণ সৃজনশীল মানেই তোমাকে করে তারপরে অ্যান্সার বের করতে হবে। তো কোনো সিকিউর ক নাম্বার যদি এটা আসে এই টাইপের জিনিস, তখন এইভাবে করে দিবা। পরেরটাও সেম, কতটি এত দ্বারা এত গঠন করা যায়, এটা দেখলে উত্তর পাওয়া যায়। যেমন এখানে দশমিকের পর 3টা অঙ্ক আছে 001,
এখানে 0.3 অঙ্ক উঠে যাবে, 3 অঙ্ক উঠে গেলে উত্তর হবে 234। এরপর একটা নর্মাল গুণ। 19 নাম্বারটা দেখো, 19 নাম্বারটা অনেকেরই মাথায় ঢোকে না, তো তাদের জন্যই আমি করে দিচ্ছি। 19 0.3 0.03 গুণ 0.003। তাই যদি হয় আমরা শুধু গুণ করব, দেখো 3 3 9 3 9 27, তার মানে এখানে হচ্ছে 27 লিখলাম, ওই যে 27 লিখছি দূরে। এখন এইখানে দশমিকের পরে আছে 3টা অঙ্ক, এই জায়গায় দশমিকের পরে আছে 2টা অঙ্ক, এইখানে দশমিকের পরে আছে 1টা অঙ্ক। এই 1 আর হচ্ছে 2 3 3 আর 3 6, এই দিক থেকে 6 অঙ্ক পরে দশমিক বসবে। 2 অঙ্ক তো আমার আছে 1 2, আরও 6 অঙ্ক বানাতে হলে 4টা 0 দিতে হবে। এই হলো টোটাল 6 অঙ্ক। দেখো 1 2 3 4 5 6, এরপরে দশমিক বসবে। আর বামের শূন্য আমরা এমনিতেই দিই, দশমিকের বামে যেটা দেওয়া হয় ওটা এমনিতেই শূন্য দেওয়া হয়, তো দিলাম। তো এটা অনেকেরই সমস্যা ছিল বা হবে। এরপরে দুটোটাই ভাগ করবা, 12কে 2.4 দিয়ে ভাগ করবা, 0 4কে 0.004 দিয়ে ভাগ করবা, পেয়ে যাবা 22। একটি আয়তাকার মাটির ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রস্থ এত মিটার, দৈর্ঘ্য কত? আমরা জানি দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, অর্থাৎ এই 10.4কে 2.6 দিয়ে ভাগ করবা, দশমিক তুলবা, দশমিক তোলার পরে দেখবা 26 4 বার যায় এটার মধ্যে, উত্তর হয়েছে 4 মিটার। আর এই প্রস্থের একক দেওয়া আছে মিটার, দৈর্ঘ্যের এককও মিটার হবে। অনেকেই এখানে বর্গমিটার লিখে বলে, এটা খেয়াল করবা। বর্গমিটার অনলি হচ্ছে ক্ষেত্রফলের একক, বর্গমিটার অনলি হচ্ছে ক্ষেত্রফলের একক। নেক্সট 23, 0.4 মিটার সুতার দাম এত টাকা হলে প্রতি মিটারের দাম কত? এই 7.36কে 0.4 দিয়ে ভাগ করবা। আর ভাগ করতে গেলে যেটার মধ্যে এই যে দশমিক আছে এখানে অবশ্যই তোমাকে দশমিক তুলতে হবে। যে কোনো ভাগ এই চ্যাপ্টারের জন্য বা এই চ্যাপ্টারের সামনে যে চ্যাপ্টারগুলো আসবে ভাগ করার প্রয়োজন পড়লে, যদি ভাজকের মধ্যে দেখো দশমিক আছে, তোমাকে অবশ্যই দশমিক তুলতে হবে, দেন ভাগ করতে হবে। দশমিক তোলা ছাড়া ভাগ করা যায় না, খাতা কলমে যায় না, কিন্তু ক্যালকুলেটর দিয়ে যায়, ক্যালকুলেটরের হিসাব ভিন্ন। তারপরে দেখো 1 কেজি চালের দাম এত টাকা হলে এত কেজির দাম কত? গুণ করবে, গুণ করার পরে দশমিক বসিয়ে দিবে। দশমিক কিভাবে বসিবে? ডান দিক থেকে এখানে 2 অঙ্ক আর এখানে 1 অঙ্ক, গুণ ফলে এই দিক থেকে এই দিকে 3 অঙ্ক ঢুকবা, এই দিকে 3 অঙ্ক ঢুকবে। যেমন এই গুণফলটা আসছে 1 6 0 1 2 5, দশমিকটা দেখো এই দিক থেকে 3 অঙ্ক পরে বসবে, 1 2 3, এই 3 অঙ্ক পরে দশমিক বসবে। নেক্সট শেষটা 25, 8.5 ইঞ্চি সমান 21.59 সেন্টিমিটার হলে 1 ইঞ্চিতে কত সেন্টিমিটার? এটাকে এটাতে ভাগ করবা, মানে 21.59কে 21.59 এটাকে ভাগ করবা 8.5 দিয়ে। তো এই যে হচ্ছে ভাজক, দশমিকের পরে একটা অঙ্ক, ঠিক 10 দিয়ে গুণ করবা দোনোটাকে। তো 21.59 গুণ 10, 8.5 গুণ 10। কেন 10 দিয়ে গুণ করা হলো? কারণ আমরা অনলি ফোকাস করব ভাজকটাকে। ভাজ্যে দেখো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, কিন্তু এটা আমরা কাউন্ট করি নাই, আমরা কাউন্ট করেছি অনলি ভাজকে। কারণ ভাজকটা দশমিক ফ্রি হলেই ভাগ করা যায়, ভাজকে দশমিক থাকলে ভাগ করা যায় না, ভাজকটা দশমিক ফ্রি হলেই ভাগ করা যায়। এই কারণে আমরা এটাকে শুধু খেয়াল করব। তো এটা দশমিক তোলার জন্য দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক আছে, তাই আমরা বোথ সাইডে 10 দিয়ে গুণ করেছি, এইটা এবং এইটা। তো এই পাশটা 10 দিয়ে গুণ করলে তোমার দশমিক 1 অঙ্ক ডানে নেওয়ার জন্য গুণ করেছি। 1 অঙ্ক যদি ডানে নেও এই জায়গায় আসবে 215.9, একবারে কিন্তু দশমিক উঠে যাবে না, আর ওই পাশটায় দশমিক উঠে যাবে, কারণ ওই পাশটা দশমিক ফ্রি করার জন্যই আমরা এটা করেছি। এরপরে এই 85 দিয়ে আপনি ভাগ করে দিবেন 215.9কে। তো ভাগ যখন করবেন এই 85 এটার মধ্যে যাবে 2 বার, 2 বার গেলে হচ্ছে 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 8 দুগুণে 16, আর হচ্ছে 1 17, 170, বিয়োগ করলে 5, 7 আছে কত? 11, 4, হাতে থেকে 1, এই দশমিকটা যে বরাবর আছে তুলে দেন, 9 কেটে নিয়ে আসেন,
5 বার যাবে, 5 বার গেলে 5 5 25, 5 হাজার থেকে 2, 5 হাজার 40 আর হচ্ছে 2 42, বিয়োগ করেন, বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে 4 আর এখানে থাকবে 3। এই যে উপরে দশমিক দেওয়া আছে না মিলা পর্যন্ত আপনি একটা শূন্য আনতে পারবেন, কারণ আপনার কেটে আনার মতো উপরে কিছু নেই। উপরে কেটে আনার মতো ছিল 9 আমরা এখানে কেটে নিয়ে আসছি, এখানে আর কিছু নেই, কেটে আনতে পারছি না। তখন যতক্ষণ না মিলবে এই দশমিক অঙ্কের মধ্যে থাকলেই আপনি একটা করে শূন্য আনতে পারবেন। এটার মধ্যে ডিরেক্ট 4 বার যায়, 4 বার গেলে 4 5 20 শূন্য, এ থেকে 2, 4 8 32 আর হচ্ছে 2 34, এই মিলে গেল। উত্তর হলো 2.54। আর একটা জিনিস মনে রাখবা, 1 ইঞ্চিতে হয় 2.54 সেন্টিমিটার, এটা মুখস্থ রাখতে বলেছিলাম। তো মোটামুটি সব বোঝানো শেষ। এই অধ্যায়ের এসকিউগুলো নিজের মতো করে তোমরা দরকার হলে ভিডিওটা দেখে নিও, আর মোবাইলের দিকে বেশি খেয়াল দেবা না, অনলি এইটুকু দেখেই মোবাইল ছেড়ে দেবা, মোবাইল বেশি চালাবে না। তোমাদের এখন সামনে ফাইনাল পরীক্ষা, সবাই বেশি সিরিয়াস হয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।